করোনার মতো যেহেতু আরেকটা ভাইরাস যেটা চায়নাতে ছড়িয়ে আছে, এই ভাইরাসটা থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য নিজেরা আগে থেকেই সতর্ক হওয়া উচিত। গরিব মরে বড় লোক মরে না, তার কারণে গরিব যা আছে মরে যাক, বড় লোকরা বাচ্চা যাক। চায়না থেকে নতুন যে ভাইরাসের উৎপত্তি শুরু হয়েছে আমাদের করোনা ভাইরাসের মতো, সেই ভাইরাসটা যাতে আমাদের দেশে আসতে না পারে তার জন্য সাধারণ মানুষ এবং সমস্ত মানুষ যাতে সচেতন হয়, সবাই মাস্ক পরবেন এবং সবাই সচেতন থাকবেন। থেকে বাঁচার জন্য আমরা এই করোনা ভাইরাস না আর কি, নতুন যে ভাইরাসটা আসতেছে এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা সবাই সচেতন হই, সবাইকে সচেতন করার চেষ্টা করি এবং সরকারকে বলবো যাতে এখন থেকেই চায়না থেকে কোনো মানুষ যাতে আমাদের দেশে আসার আগে যাতে এয়ারপোর্টে ভালোভাবে পরীক্ষা করা হয়, যাতে তাদের মাধ্যমে কোনো ভাইরাস আমাদের দেশে না আসে, সেটা সরকারকে জোরালো হবে এখন থেকে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে সতর্ক থাকতে হবে যাতে এই ভাইরাস দেশে আসতে না পারে। তো করোনার মতো যেহেতু আরেকটা ভাইরাস যেটা চায়নাতে ছড়িয়ে আছে, এটা যদি আমাদের দেশে চলে আসে তো এটা একটা বিরাট মহামারী ধারণ করবে। তো আমার মনে হয় আমরা করোনা থেকে যেহেতু একটা শিক্ষা নিয়েছি, এটা সতর্কমূলকভাবে আমাদের এখন থেকেই চলাফেরা করা উচিত, যেন এটার প্রভাবটা আমাদের এখানে না ফেলে। আমরা আগে থেকেই করোনা হওয়ার পরে যে সতর্কটা হয়েছিলাম আমরা, তো আমার মনে হয় এই ভাইরাসটা থেকে রক্ষা পাওয়ার জন্য এই সচেতনতা আমাদের আগেই হওয়া উচিত। যেমন যেহেতু এটা এখন চায়নাতে ছড়িয়েছে, তো চায়না থেকে যেন আমাদের দেশে না আসে, তখন এটা কীভাবে ছড়ায়, তখন চায়না থেকে লোকজন আমাদের দেশে আসলো, তো এভাবেই ছড়ায়। তো এটা আমরা আগে থেকেই একটা প্রিপারেশন যদি নেই এবং নিজেরাও সতর্ক থাকি, তো আমার মনে হয় যে এটা আমাদের দেশে আসতে পারবে না। হ্যাঁ, এই ভাইরাসটা থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য নিজেরা আগে থেকেই সতর্ক হওয়া উচিত, পাশাপাশি রাষ্ট্রগুলোরও সতর্ক হওয়া উচিত, এটা আমি মনে করি। কারণ এই ভাইরাসগুলোতে দেশের অনেক ক্ষতি হয়, যেমন করোনাতে আমরা অনেক প্রাণ হারিয়েছি বা মানুষের অনেক কিছু ব্যবসা বাণিজ্য সব কিছুই। তো যেন আমরা এরকম মহামারীর দিকে না যাই, সবারই নিজে থেকেই সতর্ক থাকা উচিত এবং এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় ভূমিকাও নেওয়া উচিত। করোনা যখন হয়েছিল তখন কিন্তু রাষ্ট্র ভূমিকা নিয়েছিল, আর যেহেতু এটা অন্য দেশে ছড়িয়েছে, তো আমাদের দেশের এখন থেকেই এটা মোকাবেলা করার প্রস্তুতি নেওয়াটা মনে করি আমি প্রয়োজন। সর্বপ্রথম জানা উচিত আসলে রোগটার ব্যাপারে বিস্তারিত, কিভাবে সংক্রমণ হয় বা একজন সংক্রমিত রোগী থেকে একজন থেকে অন্যজনের দেহে কিভাবে প্রবেশ করে, এটা সর্বপ্রথম জানার পরে যে কার্যকরী ব্যবস্থাগুলো নেওয়া উচিত। করোনা থেকে যে আমরা শিক্ষাটা নিয়েছি এবং আমরা যে ভুক্তভোগী, এই কথাগুলো বিবেচনা করে আমাদের প্রত্যেকের উচিত সেই অনুযায়ী যদি দূরত্ব বজায় রেখে হোক বা অন্যান্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো নিয়ে শুরু থেকেই এ ব্যাপারে সবার সচেষ্ট থাকা উচিত এবং সচেতন হওয়া উচিত, যাতে করে করোনার মতো যে লকডাউন বা শাটডাউনের মতো পরিস্থিতির আমাদের পুনরায় এরকম কোনো অবস্থার সম্মুখীন হতে না হয়, সেজন্য আমাদের সর্বোচ্চ সচেতন হওয়া উচিত শুরু থেকেই। এখন আমাদের শুরু থেকে সচেতন হওয়াটা অনেক জরুরি, কারণ যে কোনো একটা রোগ হওয়ার আগে সচেতন হইলে অনেক ভালো হয় আমাদের জন্য, আমাদের সকলের জন্যই অনেক ভালো হবে। করোনার সময় তো আমরা দেখা গেছে অনেক কষ্ট হয়েছে, কোনো ইনকাম করতে পারি নাই, বাসায় বইয়া বইয়া থাকছে, খাইতেও সাধারণ মানুষ খাইতেও পারে নাই, অনেকে আত্মহত্যাও করছে। কারণ এই কারণে আমরা বলতে চাই যে কোনো ভাইরাস আসার আগে আমাদের সচেতন হওয়া অনেক জরুরি। গরিব মরে বড় লোক মরে না, তার কারণে গরিব যা আছে মরে যাক, বড় লোকরা বাচ্চা যাক। এটা টিভিতে আমার ভাষণটা দিয়ে এটা বাংলাদেশ চোরের খুনি, এই দেশে কোনো ভালো লোক নাই। চেয়ারে বসলে একটা চেয়ারে বসলে আরেকটা চেয়ার চায়, যে আসতে পারে সেই। আমিও যদি চেয়ারে বসে আমারও এই দোষও হবে। এই চোর আমার বাংলা এই করোনা দিয়ে কমাক, আল্লাহর গজব দিয়ে আমাদেরকে কমাই দেখ। এই বছরও আল্লাহ যদি গজব দেয় তো ডালা সব মরক, বড় লোক গরিব ডালা মরক, তাতে কোনো সমস্যা নাই। কেন গরিব বাচ্চা কোনো লাভ নাই, গরিবের কোনো বাত নাই, সত্যর কোনো বাত নাই। সত্য যে করবো তারা গাঢ় চাপায় দেয়, নিচে তাতে ধরে। নতুন রোগটা যেটা এখন আসতেছে বাংলাদেশে, এখন থেকে যদি আমরা সচেতনভাবে না চলাফেরা করি তাহলে এটা আপনার দিন দিন বাইরেই যাইব, কমবো না। আমাদের মাস্ক ইউজ করতে হয়, রাস্তায় বের হইলে আমাদের সবারই সচেতন থাকা উচিত। কিন্তু আমরা এটা কয়জনে মানি? আমরা এটা অনেকে ভাবি কি সাধারণভাবে যে আমরা মানুষ রাস্তায় বের হয়েছি, ঝুঁকিপূর্ণ যে কতটা করোনা যেমন এফেক্ট করছিল, অনেক মানুষ লাখ লাখ মানুষ মারা গেছে, শিশু মারা গেছে, বয়স্ক মানুষ মারা গেছে এবং প্রত্যেকটা লোকেরই উপর এফেক্ট করছে এই করোনাটা। এখন যদি আমাদের ওই নতুন রোগটা যদি আমরা সচেতনভাবে না চলাফেরা করি তাহলে আপনার দিন দিন বাড়বে, কমবে না। আমাদের দেশে সব দিকেই সমস্যা, বর্তমানে চলাফেরা করার সমস্যা। আমাদের নিজেদের সবসময় সচেতন থাকা উচিত।